শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমি রেখা আক্তার, সহকারী শিক্ষক, ইবনে তাসলিমুন নাসির স্কুল অ্যান্ড কলেজ। আজকে নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তার কিছু অংশ নিয়ে আসছে। এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো। আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আজকে এক, ব্যবসা উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা। 3 নম্বর হচ্ছে বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা দূরীকরণের উপায়। এই 3টি বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে এই 3টি বিষয় বুঝবে, দেখবে। এখন তোমরা বইয়ের 19 পৃষ্ঠা বের করো। দেখো, বইয়ের 19 পৃষ্ঠায় আছে ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই জেনেছি যে ব্যবসায় উদ্যোগের সংজ্ঞা তোমাদের নিশ্চয়ই মনে আছে। ব্যবসায় উদ্যোগের সংজ্ঞাটি আমি তোমাদের আবারও রিপিট করছি। ব্যবসায় উদ্যোগ হচ্ছে মুনাফা লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হচ্ছে ব্যবসায় উদ্যোগ। ব্যবসা উদ্যোগ কি? মুনাফা লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ শ্রম বিনিয়োগ করাই হচ্ছে ব্যবসায় উদ্যোগ। আর ঝুঁকি কি? ঝুঁকি হচ্ছে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের থেকে ভিন্ন হওয়াকেই বলা হয় ঝুঁকি। ঝুঁকি হচ্ছে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়াই হচ্ছে ঝুঁকি। তাহলে দেখা যাক ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক কি। ব্যবসা উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক সর্বদাই বিদ্যমান। একটি উদাহরণ দিয়ে বলা যাক, ঢাকার রাপা প্লাজার মিহির ফ্যাশন হাউসের মালিক মিহির সাহেব একজন সফল উদ্যোক্তা। তিনি এই ব্যবসায় থেকে যা আয় করেন তা থেকে তার পরিবারের সদস্যদের ভরণ পোষণ, দায় দায়িত্ব এগুলো সব নিয়ে থাকেন এবং পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে থাকেন। বলা যায় তিনি এ ব্যবসায় থেকে সফল হয়েছেন এবং এ থেকে অধিক মুনাফা অর্জন করতে পেরেছেন। কিন্তু দেখা গেল যে বর্তমান বাজারে এখন মোবাইল ফোনের কদর বেশি, চাহিদা বেশি, এছাড়াও এতে অধিক মুনাফাও অর্জিত হয়। এতে করে তিনি মোবাইল ফোনের ব্যবসায় গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করলেন। এতে তার পরিবারের সদস্যরা তাকে বলল যে এই ক্ষেত্রে এই ব্যবসার ক্ষেত্রে তার ঝুঁকির পরিমাণটা বেশি, কারণ এখানে তার কোনো বাস্তবিক জ্ঞান নেই। কিন্তু তিনি কি করলেন, তার পরিবারের সদস্যদের কথা না শুনেই ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং নিজস্ব মূলধন নিয়ে বিদেশ থেকে উচ্চ মূল্যে মোবাইল ফোন আমদানি করলেন এবং তার প্রতিযোগী ব্যবসায়ীরা অল্প মূল্যে মোবাইল ফোন আমদানি করলেন। এতে দেখা গেল তার অধিক পরিমাণে লোকসান হলো। এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে তার এই ব্যর্থতার প্রধান কারণ হলো তিনি ঝুঁকির পরিমাণ না জেনেই ব্যবসায় শুরু করেছিলেন। তাই বিবেচনা না করেই ব্যবসায় শুরু করাটা কি একটি বিরাট বড় ঝুঁকির সম্মুখীন হতে হয়। এজন্য যে ব্যবসায় যত বেশি ঝুঁকি সে ব্যবসায় তত বেশি মুনাফা। কিন্তু কোনো ব্যবসায় ঝুঁকি কম, আবার কোনো ব্যবসায় ঝুঁকি বেশি। তাই ব্যবসা স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা একটি ঝুঁকিপূর্ণ কাজ। একজন সফল উদ্যোক্তা সর্বদা ঝুঁকি আগে নিরূপণ করেন এবং তার হ্রাসের ব্যবস্থা করেন এবং সময় মতো পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বোঝা গেল যে ব্যবসা উদ্যোগের সাথে ঝুঁকির সম্পর্কটা কি। যে ব্যবসায় যত বেশি ঝুঁকি সে ব্যবসায় তত বেশি মুনাফা, আবার যে ব্যবসায় ঝুঁকি যত কম সে ব্যবসায় মুনাফাও তত কম। তাই প্রত্যেকটি উদ্যোক্তাকে ঝুঁকির পরিমাণ আগে নিরূপণ করতে হবে, ঝুঁকির পরিমাণ জানতে হবে, এর সম্পর্কে যে কোনো ব্যবসা সম্পর্কে বাস্তবিক জ্ঞান থাকতে হবে।
এবং বাস্তবিক জ্ঞান থাকার পরে সে তার অভিজ্ঞতা অর্জনের পর তাকে যে কোনো ব্যবসায় শুরু করতে হবে এবং ঝুঁকি নিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম কি আজকে ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক। এবার দেখা যাক 2 নম্বর পয়েন্টে আসি। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা। বাংলাদেশ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ সকল ক্ষেত্রে অনুকূল নয়। বেশ কিছু বাধার কারণে এখনো উদ্যোগ উন্নয়নে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। নিম্নে বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধাগুলো বিশ্লেষণ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম বের করো। আমি এখন বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা নিয়ে আলোচনা করব। এর মধ্যে বেশ কিছু পয়েন্ট আছে যা তোমরা খাতায় লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধাসমূহ। প্রথমটা কি? সুষ্ঠু পরিকল্পনার অভাব। সুষ্ঠু পরিকল্পনার অভাব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের প্রথম পয়েন্ট কি আছে? সুষ্ঠু পরিকল্পনার অভাব। পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কার্যক্রমের একটি নকশা বা ছক। ভবিষ্যতে কোন কাজ কিভাবে, কখন, কোথায়, কিভাবে করতে হবে তার অগ্রিম আগাম চিন্তা ভাবনাকেই বলা হয় পরিকল্পনা। বলা যায় যে পরিকল্পনার মাধ্যমেই যে কোনো কাজ অর্ধেকটাই কি উঠে আসে। এই জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করা অবশ্যই যে কোনো ব্যবসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুষ্ঠু পরিকল্পনার অভাবে দেখা যায় যে উদ্যোগ উন্নয়নের জন্য নিয়মতান্ত্রিক উপায়ে ও পর্যায়ক্রমে বাস্তবায়ন সম্ভব এমন পরিকল্পনা খুবই প্রয়োজন। কি? নিয়মতান্ত্রিক উপায় এবং পর্যায়ক্রমে বাস্তবায়ন করার ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা খুবই প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশে এরকম ব্যাপক সুপরিকল্পনার অভাব রয়েছে। তাই কি সুষ্ঠু পরিকল্পনার অভাবে দেখা যায় বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বড় একটি বাধা হিসেবে দাঁড়ায় কি? সুষ্ঠু পরিকল্পনার অভাব। পরিকল্পনার অভাবে কোনো কিছু সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। এজন্য কি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং কখন কি করতে হবে না করতে হবে এটার আগাম বা অগ্রিম চিন্তা ভাবনাই হচ্ছে পরিকল্পনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম প্রথম পয়েন্ট কি? সুষ্ঠু পরিকল্পনার অভাব। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে চাকরির প্রতি অধিক আগ্রহ। চাকরির প্রতি অধিক আগ্রহ। বাংলাদেশে
উন্নয়নের দ্বিতীয়তম বাধাটি চাকরির প্রতি অধিক আগ্রহ। কেন? কারণ অনেকেই মনে করেন যে চাকরিটা হচ্ছে কি একটি স্থায়িত্ব, কাজের ক্ষেত্রে স্থায়িত্ব ধরে রাখে এবং কি যা এককালীন বা মাসিক বেতন উপার্জন করা সম্ভব কি চাকরির মাধ্যমে। এবং চাকরির পেশাটিকে অনেকেই মনে করেন একটি নিরাপদ এবং স্থায়ী এক ধরনের পেশা, যার কারণে অধিক মানুষেরই চাকরির প্রতি প্রবণতা বেশি। ব্যবসায় উদ্যোগ বা উদ্যোগের প্রতি কোনো তাদের ঝোঁক থাকে না। এর বড় কারণ হচ্ছে প্রাচীন কাল থেকে এদেশের মানুষ কৃষির ওপর নির্ভরশীল, ফলে শিল্প ও ব্যবসায় বাণিজ্যের ওপর তাদের আগ্রহ তুলনামূলক কম। প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীকে চাকরির প্রতি অধিকতর আগ্রহী করে তোলে। ব্যবসা উদ্যোগ উন্নয়নে এটি অন্যতম একটি বাধা। কি জানলাম তাহলে আমরা? যে প্রাচীনকালের অধিকাংশ মানুষই কি কৃষি নির্ভরশীল ছিল, ফলে তারা কি শিল্প ও ব্যবসা বাণিজ্যের ওপর তাদের আগ্রহ তুলনামূলকভাবেই কম, যার কারণে তারা চাকরির পেশাটিকে অধিক পছন্দ করে এবং এটিকে কি বেছে নেন। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা কি করছে? বর্তমানে চাকরির দিকে ছেলেমেয়েদের বা শিক্ষার্থীদের, তরুণীদের ধাবিত করছে, যার কারণে ব্যবসা উদ্যোগ উন্নয়নে এটি একটি বড় এক ধরনের বাধার সৃষ্টি করে। যাই হোক শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম 2 নম্বর পয়েন্টটি চাকরির প্রতি অধিক আগ্রহ। এবার আমরা যাব 3 নম্বর পয়েন্ট। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 নম্বর পয়েন্টে দেখে নিলাম যে কি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা কি? সেটা হচ্ছে আমাদের দেশে সাধারণ শিক্ষা ব্যবস্থা মুখস্থ নির্ভর ও তাত্ত্বিক শিক্ষাক্রমের ওপর প্রতিষ্ঠিত। দীর্ঘদিন যাবৎ এ ব্যবস্থা চলে আসছে। পৃথক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রচলিত থাকলেও মেধাবী শিক্ষার্থীদের একদিকে আগ্রহ কম, অন্যদিকে সাধারণ শিক্ষা ব্যবস্থা কারিগরি বৃত্তিমূলক শিক্ষার অন্তর্ভুক্ত না থাকায় অনেক শিক্ষার্থী এ সম্পর্কে ভালোভাবে জানতেও পারছে না, ফলে ব্যবসা উদ্যোগ গ্রহণের অভ্যাস গড়ে ওঠেনি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা, এর মধ্যে আছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে যে অনেক সময় এটি মুখস্থ নির্ভর হয়ে থাকে। হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে বা বাস্তবিক জ্ঞান প্র্যাকটিক্যালি যেটা দেখানো বা শেখানো হয় সেটার অভাবের কারণে অনেকে এই সম্পর্কে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারছে না এবং জানতেও পারছে না। অনেক শিক্ষার্থী আছে, অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা কি এসবের প্রতি আগ্রহ কম, তারা দেখা যায় এদিকে কি বেশি আগ্রহ দেখাচ্ছে না, তারা অন্যদিকে তাদের মুখস্থ নির্ভর কারিগরি শিক্ষার উপরে ধাবিত হচ্ছে। এজন্য কি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অভাবে কি ব্যবসা উদ্যোগ উন্নয়ন সফল হচ্ছে না, বরং ব্যাহত হচ্ছে। এটি এক ধরনের একটি বাধার সৃষ্টি করছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিলাম 3 নম্বর পয়েন্ট। এবার আমরা আলোচনা করব 4 নম্বর পয়েন্ট। আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রচারণার অভাব। প্রচার
বাধা দূর করে। এই প্রচার প্রসারের অভাবে বাংলাদেশের ব্যবসায়িক উদ্যোগ উন্নয়নে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রচার প্রচারণার মাধ্যমে মানুষের, জনগণের যে তথ্যগত একটা চিন্তা থাকে, সেটা যে বাধা থাকে সেটা দূরীকরণ হয়। যেমন দেখা যায় যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে প্রচার ও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসা উদ্যোগ উন্নয়নে সরকারি ও বেসরকারি বিভিন্নমুখী পদক্ষেপ সম্পর্কে যথেষ্ট ও কার্যকর প্রচার না থাকায় গ্রাম ও শহরের অনেক মেধাবী তরুণ তরুণী যুব সমাজ এ সম্পর্কে জানতে পারছে না। ফলে ব্যবসা উদ্যোগ উন্নয়নের কর্মসূচির সার্থকতা লাভ করছে না। প্রচার প্রচারণার অভাবে কি অনেক গ্রাম ও শহরের মানুষ এই সম্পর্কে, ব্যবসা উদ্যোগ সম্পর্কে কি জানতে পারছে না। ফলে কি তারা এই উদ্যোগ উন্নয়নের কর্মসূচিতে কি আওতাভুক্ত হচ্ছে না। এজন্য প্রচার প্রচারণা বাড়ানো উচিত। মানুষের তথ্যগত যত সমস্যা আছে সেগুলো দূরীকরণ করা উচিত। বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কি হয়, তথ্যগত যত বাধা আছে সব কিছু দূরীকরণ করা সম্ভব হয়। বিজ্ঞাপনের মাধ্যমে দেখা যায় যে কোনো সম্পর্কে, একটি উদ্যোগ সম্পর্কে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখা যায়। যেমন মৎস্য চাষ কিভাবে করতে হয়, কিভাবে শুরু করতে হয়, কি ধরনের পুঁজি নিয়ে মৎস্য চাষ শুরু করতে হয়, উদ্যোগটা কেমন হয়, এবং দেখা যায় যে কি ধরনের প্রশিক্ষণ নেওয়া উচিত। এছাড়া আছে হাঁস মুরগির খামার দেওয়া, তারপরে আছে বিভিন্ন ধরনের নার্সারি তৈরি, হস্তশিল্প, কুটির শিল্প, এ সম্পর্কে বিজ্ঞাপন বা প্রচারণার প্রসার বাড়ালে দেখা যায় যে কি ব্যবসা উদ্যোগে অনেকেই তরুণ তরুণী যুব সমাজ আগ্রহী হয় এবং উদ্যোগ নেওয়ার চেষ্টা করে বা উদ্যোগ গ্রহণ করে। এজন্য প্রচার প্রচারণার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি ব্যবসা উদ্যোগ উন্নয়নে। প্রচার প্রচারণার অভাবে কি ব্যবসা উদ্যোগ উন্নয়নের একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। এরপরে আমরা আলোচনা করব 5 নম্বর পয়েন্ট নিয়ে। আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব। আমি প্রথম পয়েন্টগুলো মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই এগুলো খাতায় তুলেছো। আমার 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব। প্রয়োজনীয় অর্থ কি? অর্থ একটি মূল্যবান সম্পদ। যে কোনো ব্যবসায় শুরু করতে গেলে অর্থ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থ ছাড়া কোনো ব্যবসায় কি গঠন করা যায় না, পরিচালনা করা যায় না, কার্যক্রম সম্পাদন করাও যায় না, যার কারণে অর্থের প্রয়োজন পড়ে। এই প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাবেও দেখা যায় যে অনেক তরুণ তরুণী বেকার যারা আছে তারা এবং যুব সমাজের যুব শক্তি তারা প্রয়োজনীয় অর্থের অভাবে ব্যবসায় উদ্যোগ গ্রহণ করতে আগ্রহী থাকে না। তারা অর্থের এই সংস্থার অভাব তাদের দূরীকরণ করা হলেই কি হয় যে ব্যবসা উদ্যোগ উন্নয়ন সফলতা লাভ করতে পারে। কিন্তু দেখা যায় যে অনেকে আছে যারা উদ্যোগ গ্রহণে আগ্রহী কিন্তু প্রয়োজনীয় অর্থ সংস্থানের বা মূলধন অর্থের অভাবে এগিয়ে আসতে পারছে না। অর্থ সংস্থানের অপর্যাপ্ততা ব্যবসা উদ্যোগ উন্নয়নে অন্যতম একটি বাধা হিসেবে কাজ করে। এবার আমরা আলোচনা করব 6 নম্বর পয়েন্ট। আমাদের 6 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশিক্ষণের অভাব। যে কোনো কাজের ক্ষেত্রে প্রশিক্ষণ ছাড়া সফল হওয়া যায় না।
এজন্য প্রশিক্ষণের মাধ্যমে কি করা হয়, অভিজ্ঞতা অর্জন করতে পারে। যে কোনো উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে কি অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং তার ব্যবসায় সফলতা নিয়ে আসতে পারে। এজন্য প্রশিক্ষণ ব্যবসা উদ্যোগ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর প্রশিক্ষণের অভাবে কোনো উদ্যোক্তা ব্যবসায় সফল হতে পারে না, ব্যবসা সঠিকভাবে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না। তাই প্রশিক্ষণের অভাব কি ব্যবসা উদ্যোগ উন্নয়নে একটি বিরাট বাধা হিসেবে বাধার একটি সৃষ্টি করে। এবার আমরা আলোচনা করব রাজনৈতিক অস্থিরতা। আমাদের 7 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতা যে কোনো দেশের অর্থনৈতিক ও প্রবৃদ্ধি অর্জনে ব্যাহত করে। এটি রাজনৈতিক অস্থিরতা যে কোনো ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধার সৃষ্টি করে। রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় ও ব্যবসায় কর্মকাণ্ড ব্যাহত হয়। ফলে সম্ভাবনাময় উদ্যোক্তাগণ নতুন কিছু করতে আগ্রহী থাকে না, তাদের আগ্রহটা হারিয়ে ফেলে। এজন্য রাজনৈতিক অস্থিরতা ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা হিসেবে দাঁড়ায় এবং কি করে আইন শৃঙ্খলার স্থিতিশীল অবনতি ঘটায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখে নিলাম 7টি পয়েন্ট বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা। কি কি 7টি বাধা? প্রথমে আছে কি, প্রথমটি হচ্ছে সুষ্ঠু পরিকল্পনার অভাব। তারপরে আছে কি চাকরির প্রতি অধিক আগ্রহ। 3 নম্বর পয়েন্ট ছিল কি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা। 4 নম্বর পয়েন্ট ছিল প্রচার প্রচারণার অভাব। 5 নম্বর ছিল প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব। 6 নম্বর ছিল প্রশিক্ষণের অভাব। 7 নম্বর ছিল কি রাজনৈতিক অস্থিরতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই এগুলো খাতায় নোট করে নিয়েছো। তাহলে আমরা আলোচনা করলাম কি বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা। এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন এগুলো মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন আলোচনা করব বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়। ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়গুলো কি কি? প্রথম আছে, দেখো, কার্যকর ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। কি? কার্যকর ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এর আগেই আমরা দেখেছি যে ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা সমূহ কি কি ছিল। তার মধ্যে আমাদের প্রথম পয়েন্টে ছিল কি সুষ্ঠু পরিকল্পনার অভাব। অর্থাৎ দেখা গেছে তাহলে এর প্রথম পদক্ষেপটি গ্রহণ করতে হবে কি কার্যকর ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। কার্যকর পরিকল্পনা গ্রহণ করা উচিত। যেমন আমি আগে বলেছি যে পরিকল্পনা যে কোনো কাজের প্রথম ও প্রধান পদক্ষেপ। পরিকল্পনার মাধ্যমে কি অর্ধেক কাজ কি উঠে আসে। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতের কার্যক্রমের নকশা প্রণয়নের এক ধরনের একটি ছক, যার মাধ্যমে আমরা কি করতে পারি যে কখন কি কোথায় কিভাবে করতে হবে তার অগ্রিম চিন্তা ভাবনা করাই হচ্ছে কি পরিকল্পনা। অর্থাৎ কার্যকর ও বাস্তব ভিত্তিক এরকম একটি পরিকল্পনা কি গ্রহণ করতে হবে। দেখা যায় যে তোমাদের মধ্যে কেউ একজন কি পিকনিকে যাওয়ার জন্য আগ্রহী হলে
এখন তোমাদের মধ্যে একজনের উদ্যোগে সবাই কি রাজি হয়ে গেলে যে পিকনিকে যাবে। এখন তোমরা কি করবে, প্রধান শিক্ষক এবং শ্রেণী শিক্ষককে বিষয়টি জানাবে। এটিও কিন্তু এক ধরনের পরিকল্পনা, এটি চিন্তা ভাবনা, এটি এক ধরনের পরিকল্পনা। তাকে জানানোর পর কি হবে, তারা তখন কি একটু উদ্যোগ গ্রহণ করবে। তোমরা কোন স্পটে যেতে চাও, কোথায় যেতে চাও এটি নির্ধারণ করবে, কখন যেতে চাও, কয়টার বাসে উঠবে, কয়জন শিক্ষক ও শিক্ষার্থী যাবে, সেখানে গিয়ে কি কি করবে, কি কি দেখবে, এই যে যাবতীয় যে চিন্তা, যে যাবতীয় যে পরিকল্পনা, এক একটা কে কি করবে, কিভাবে যাবে, কখন যাবে, কোথায় যাওয়া হবে, এগুলোই হচ্ছে কি এক ধরনের পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কি কোনো কাজেই সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় না। এজন্য কি কার্যকর ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনে নিলাম কি বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের প্রথম পর্যায়টি হচ্ছে কার্যকর ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা ছাড়া কি সফলতা অর্জন করা সম্ভব না। এজন্য অভিজ্ঞতা বাড়াতে হলে কি করতে হবে, অভিজ্ঞতা বাড়াতে হলে ব্যাপক পরিমাণে কি প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব ভিত্তিক অনেক কিছু, প্র্যাকটিক্যালি হাতে কলমে অনেক কিছু শেখা যায়, দেখা যায়, জানা যায়, যে অজানা অনেক কিছু থাকলে তার সম্পর্কে অবগত হওয়া যায়, যে কোনো কাজ সম্পর্কে একদম খুঁটিনাটি বিষয়বস্তু সম্পর্কে অবগত থাকা যায়। এজন্য কি ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দেশব্যাপী ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করতে হবে। দেশব্যাপী ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করতে হবে। প্রচার প্রচারণার মাধ্যমে তথ্যগত একটি বাধা দূর হয়। অনেক সময় দেখা যায় যে জনগণ বা যুব সমাজ, তরুণ তরুণী যে কোনো উদ্যোগ সম্পর্কিত সব কিছু তথ্য জানে না। এজন্য তাদেরকে সঠিক তথ্য দিয়ে এবং যে কোনো ব্যবসা উদ্যোগ সম্পর্কে অবগত করার জন্য কি ব্যাপক প্রচার প্রচারণা করা উচিত। প্রচার প্রচারণার মাধ্যমে তাদের কি হয়, তারা তাদের যত অজানা প্রশ্ন থাকে তার উদ্ঘাটন করা যায় বা এ সম্পর্কে কি তারা জানতে পারে। তাহলে দেখে নিলাম আমরা দেশব্যাপী ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করতে হবে। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার বাড়াতে হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার বাড়াতে হবে। কারিগরি বৃত্তিমূলক শিক্ষার প্রসার বাড়ানোর ফলে কি তরুণ তরুণী বা বেকার যুব সমাজ তারা ব্যবসা উদ্যোগ সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারে, হাতে কলমে শিখতে পারে, বাস্তবিক জ্ঞান লাভ করতে পারে। মুখস্থ নির্ভর না, তারা হাতে কলমে শেখার মাধ্যমে বাস্তবে তা প্রয়োগ ঘটাতে পারে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্যোক্তাদের বিনিয়োগ পরামর্শ প্রদানের ব্যবস্থা করতে হবে। উদ্যোক্তাদের বিনিয়োগ পরামর্শ প্রদানের ব্যবস্থা করতে হবে। বিনিয়োগের মাধ্যমে কি হয়, তার ভবিষ্যতের অর্থ সংস্থানগত যত বাধা আছে তা দূর করা সম্ভব হয়। বিনিয়োগ কি করে, ভবিষ্যতের যত অর্থগত যত বাধা আছে তা দূর করা সম্ভব হয়। বিনিয়োগের মাধ্যমে দেখা যায় যে একজন উদ্যোক্তা তার ব্যবসায় থেকে কিছু মুনাফা বা কিছু অংশ, আয়ের কিছু অংশ বিনিয়োগ করলে তার ভবিষ্যতে কোনো ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে কোনো অর্থের দরকার হলে বা প্রয়োজন হলে সে কি করে, আর বিনিয়োগকৃত অর্থ থেকে তা যোগান দিতে পারে। এই জন্য উদ্যোক্তাদের কি করতে হবে, বিনিয়োগ পরামর্শ প্রদানের ব্যবস্থা করতে হবে। উদ্যোক্তাদের বিনিয়োগ পরামর্শ প্রদানের ফলে কি হয়, ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধাসমূহ দূরীকরণ করা সম্ভব হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম একে একে 5টি পয়েন্ট, আরও আছে। এখন তোমরা নিশ্চয়ই এগুলো খাতায় তুলেছ। আমি প্রথম পয়েন্টটি মুছে দিলাম, প্রথম 2টি পয়েন্ট মুছে দিলাম। এখন আমরা আলোচনা করব 6 নম্বর পয়েন্ট নিয়ে।
বাংলাদেশে ব্যবসায়িক উদ্যোগ উন্নয়নের বাধার ক্ষেত্রে আমরা একটি বাধাও দেখেছিলাম যে প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব। প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাবে বেকার সমাজ বা যুব সমাজ, তরুণ তরুণীরা ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে কি এগিয়ে আসছে না, অর্থের অভাবে। এ কারণে প্রয়োজনীয় অর্থ সংস্থানের কি ব্যবস্থা করা, কিভাবে? তা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে অর্থ সংস্থানের ব্যবস্থা করা। যেমন ধরা যায় পরিবারের সদস্যদের থেকে, আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে, নিজস্ব পুঁজি থেকে, অথবা দেখা যায় যে ব্যাংক থেকে ঋণ নিয়েও কি প্রয়োজনীয় অর্থ সংস্থানের ব্যবস্থা করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিলাম কি প্রয়োজনীয় অর্থ সংস্থানের মাধ্যমগুলো কি কি? পরিবারের সদস্যদের থেকে, আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে, ব্যাংক থেকে ঋণ নিয়ে কি অর্থ সংস্থানের ব্যবস্থা করা, এবং অর্থ সংস্থানের জোগাড়ের ফলে কি হয়? ব্যবসা উদ্যোগ উন্নয়নের যত বাধা আছে সেগুলো দূরীকরণ করা সম্ভব হয়। তাহলে দেখা যায় যে বেকার সমাজ, তরুণ তরুণী, তারপরে জনগণ ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে বা গ্রহণ করার ক্ষেত্রে তাদের অর্থের অভাবে ভুগতে হয় না। তারা কি অর্থ সংস্থানের ক্ষেত্রে এই মাধ্যমগুলো ব্যবহার করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 6 নম্বর পয়েন্টে আলোচনা করলাম। এখন আমরা চলে যাব 7 নম্বর পয়েন্টে। আমি নিচের লেখাগুলো মুছে দিচ্ছি। আমার 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের 7 নম্বর পয়েন্টে দেখে নিলাম যে কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাক্রমে শিল্প উদ্যোগ বিষয়টি ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়ে শিল্প উদ্যোগ বিষয়টি ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করা। শিল্প উদ্যোগ বিষয়টি অন্তর্ভুক্ত করার মাধ্যমে দেখা যায় যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা শিল্প উদ্যোগের সম্পর্কে জানতে পারে, উদ্যোগ সম্পর্কে জানতে পারে, যে উদ্যোগ বিষয়টি কি এবং এটা কিভাবে গ্রহণ করতে হয়, এবং উদ্যোগ থেকে কিন্তু ব্যবসা উদ্যোগ বিষয়টি চলে আসে। উদ্যোগ থেকে ব্যবসা উদ্যোগ বিষয়টি সম্পর্কে তারা অবগত থাকতে পারে যে ব্যবসা উদ্যোগটা কিভাবে আসে, এবং ব্যবসা উদ্যোগ গ্রহণের ফলে কি হয়, কিভাবে সফলতা অর্জন করা যায়, কিভাবে অধিক মুনাফা অর্জন করা সম্ভব হয়। শিল্প উদ্যোগ বিষয়টিতে থাকলে শিক্ষার্থী বিষয়টি যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে দেখা যায় যে শিক্ষার্থীরা এ সম্পর্কে জানার ফলে এদিকে ব্যবসা উদ্যোগে কি আগ্রহী হয়ে ওঠে। তাদের কি চাকরির প্রতি যে একটা আগ্রহ থাকে বা একটি ঝোঁক থাকে, প্রবণতা থাকে, তা ব্যবসায় উদ্যোগের প্রতিও কি সেই এই পাঠটি থাকলে তারা এটি আয়ত্ত করতে পারলে তাদের এই সম্পর্কে বাস্তবিক জ্ঞান লাভ হয় এবং তারা অভিজ্ঞতা অর্জন করা তাদের পক্ষে সম্ভব হয়। এজন্য কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাক্রমে শিল্প উদ্যোগ বিষয়টি ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করা উচিত। এর ফলে কি হয়, ব্যবসা উদ্যোগ
উন্নয়নের বাধা দূরীকরণ সম্ভব হয়। এবার আমরা চলে যাব আমাদের 8 নম্বর পয়েন্টে। আমি 6 নম্বর পয়েন্ট মুছে দিচ্ছি। আমাদের 8 নম্বর পয়েন্ট হচ্ছে কি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক অস্থিরতার কারণে কি হয়, আইন শৃঙ্খলার অবনতি ঘটে এবং কি সমাজ ব্যবস্থা নষ্ট হয় এবং যুব সমাজ, তরুণ সমাজ বা শিক্ষার্থীদের মধ্যে কি হয়, একটি অস্থিরতার সৃষ্টি হয়, যার কারণে তারা ব্যবসায় উদ্যোগ গ্রহণ করতে তারা কি আগ্রহী থাকে না। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে, রাজনৈতিক অস্থিরতার অবনতি ঘটাতে হবে, যার ফলে কি হয় বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা দূরীকরণের একটি অন্যতম একটি বাধা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীল একটি পরিবেশ বা সৃষ্টি করে। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণ করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একে একে 8টি পয়েন্ট দেখে দিলাম বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়। প্রথমটি হচ্ছে দূরীকরণের প্রথম উপায়টি হচ্ছে, আমি আবারও তোমাদের মধ্যে এটি আলোচনা করছি, কার্যকর ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। 2, ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হবে। 3, দেশব্যাপী ব্যাপক প্রচারণার প্রসার ঘটাতে হবে। 4, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। 5, উদ্যোক্তাদের বিনিয়োগ পরামর্শের ব্যবস্থা করতে হবে। 5, প্রয়োজনীয় অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হবে। 6, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রমে বা শিক্ষা পর্যায়ে শিল্পোদ্যোগ উন্নয়ন বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। 8 হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার 3টি বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের প্রথম বিষয়টি ছিল ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক। এরপরে আমাদের দ্বিতীয়টি ছিল যে কি ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা কি কি, সেই বাধাগুলো আমরা দেখেছি। এরপরে আমরা কি শিখলাম? বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা দূরীকরণের উপায়গুলো কি কি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা এবং দূরীকরণের উপায়সমূহ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এর থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, বুঝতে পেরেছি, জানতে পেরেছি। এখন তাহলে কি আমরা এ থেকে বাস্তবিক জ্ঞান লাভ করলাম এবং এ থেকে আমরা অনেক অজানা তথ্য কি জানতে পারলাম। ব্যবসায় উদ্যোগ গ্রহণের মাধ্যমে, ব্যবসায় উদ্যোগ পেশাটি বেছে নেওয়ার মাধ্যমে কি একজন উদ্যোক্তা কিভাবে সফল হয়, কিভাবে তার এই পদক্ষেপের ক্ষেত্রে কি কি তার বাধা থাকতে পারে, এ সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই 3টি বিষয় থেকে কাজ থাকবে যে ব্যবসায় উদ্যোগ কি, এর মধ্যে ঝুঁকির সম্পর্কগুলো কি, ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্কগুলো বিশ্লেষণ করা। আর থাকবে যে কি বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা কি কি, আর বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা দূরীকরণের উপায়সমূহ কি কি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো তোমাদের কাছ থেকে আমার এখানে বিদায় নিতে হচ্ছে। আমরা তাহলে কি ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা নিয়ে সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা আমাদের আজকে এখানে শেষ হলো। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টি সম্পর্কে তোমাদের কোনো অজানা কিছু থাকলে, কোনো প্রশ্ন থাকলে বা কোনো জানার কোনো কিছু থাকলে আমাকে অবশ্যই সেটা স্কুল বা ক্লাস চলাকালীন বা শুরু হওয়ার পর এটা আমাকে জানাবে। আর সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।
তোমাদের অনলাইন ক্লাস, তোমরা এত ধৈর্য নিয়ে অনলাইন ক্লাসে উপস্থিত ছিলে, ক্লাসটি ধৈর্য নিয়ে দেখলে, জানলে, এর জন্য তোমাদের আমি আমার মনের অন্তঃস্থ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আশা করি। এ পর্যন্তই, সবাইকে আমি সালাম জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই।